রয়েছেন মঞ্চে মাননীয় অন্যান্য অতিথিরা রয়েছেন প্রদীপ নাথ মাননীয় গ্রাম প্রধান বড়গুল গ্রাম পঞ্চায়েত, মঞ্চে রয়েছেন শ্রীযুক্ত রমাকান্ত নাথ মহোদয়, রয়েছেন মিহির নাথ মহোদয় মাননীয় চেয়ারপারসন কদমতলা পঞ্চায়েত সমিতি, এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন আমার সামনে, আমার মায়েরা, দিদিরা, বোনেরা যারা উপস্থিত রয়েছেন, এবং যারা অন্যান্য অতিথি মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এখানে যারা বিভিন্ন দপ্তর থেকে যারা বিভিন্ন স্টল নিয়ে এসেছেন, সকলকে আমি এই অনুষ্ঠানে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। প্রত্যেক বছর নিয়ে এবারও এই আয়োজন হয়েছে এবং এই মেলার থিম নিয়ে আমাদের উদ্বোধক আজকে যে এখানে উদ্বোধনীয় ভাষণ এর আগে যিনি বক্তব্য রেখেছিলেন, স্বাগত ভাষণ মিহিরনাথ মহোদয়, তিনি বলেছেন যে আমাদের এই বড়গুলির এবং কদমতলার যে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের এই সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের গ্রামীণ সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরা, এটা প্রতি বছর ন্যায় এখানে এই প্রয়াসটা থাকে যে আমরা আমাদের এক তো ছেলেমেয়েরা যারা এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা যারা গান শেখেন বা নাচ শেখেন, তাদের জন্য যেমন একটা প্ল্যাটফর্ম আমরা দিই, বড় একটা মঞ্চ তাদেরকে উপহার দিই, তারা তাদের পরিবেশনের মধ্যে দিয়ে সকলের সামনে তাদের প্রতিভাটাকে তুলে ধরতে পারে। আরেকটা হলো আমাদের এই প্রাচীন সংস্কৃতি, আমাদের এই পরম্পরা, এটাকেও আমাদের বাঁচিয়ে রাখা, এটাকেও এগিয়ে নিয়ে যাওয়া, এটাও নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর একটা বড় মাধ্যম। আমরা যারা এখানে ছোট ছোট স্টল নিয়ে যারা এসছে, বিভিন্ন এসএসজি গ্রুপ সহ অন্যান্য দপ্তরের তারাও যারা আসেন, তারাও পুরো বছর আমাদের এসএসজি গ্রুপগুলো যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন, তাদেরও এই মেলার মাধ্যমে তাদের তৈরি করা সামগ্রীগুলোকে এখানে তুলে ধরার একটা সুযোগ আসে। আমরা এই মেলাটাকে 2000 বোধহয় সেটা 21 বা 22 সালে এই মেলাটাকে সরকারিভাবে বোধহয় 2-3 বছর হলো সরকারিভাবে আমরা এই মেলাটাকে অনুমোদন পেয়েছে এবং সরকারি মেলা হিসাবে এটা চালিয়ে যাচ্ছে। এর আগে এটা এখানে আপনারা জানেন স্কুল মাঠে এই মেলাটা হতো এবং সেটা নিজেদের উদ্যোগেই এই বড়গুলবাসী এবং এখানকার যারা বুদ্ধিজীবীরা ছিলেন, এখানকার নাগরিক যারা সেটা করতেন। কিন্তু বর্তমান সময়ে সেটা আমাদের ত্রিপুরা সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে এবং এখানকার গ্রাম পঞ্চায়েত যৌথ উদ্যোগে এই মেলাটাকে তারা করে থাকেন। আমরা এখানে যারা বিভিন্ন স্টল নিয়ে এসেছেন, অফিসিয়ালস আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, তারাও তাদের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরেন। আমরা আমাদের সেখানে চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সি বা রক্তদান, এগুলোর উপরেও অ্যাওয়ারনেস করে থাকেন যে আমরা আমাদের এই এলাকাতে, আমরা শুধু উত্তর ত্রিপুরা নয়, গোটা রাজ্যেই দক্ষিণ থেকে একদম উত্তর পর্যন্ত আমরা আমাদের সারা রাজ্যে যদি দেখি চাইল্ড ম্যারেজের একটু প্রকোপ বেশি রয়েছে, সেটাও যেন কম করা যায়, এটা নিয়েও এখানে আলোচনা বা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেগুলো তুলে ধরা হয়। চাইল্ড প্রেগন্যান্সি যদি কমানো যায়, তাহলে আমাদের এই রক্তদান, রক্ত যেভাবে আমরা সংগ্রহ করতে হয়, সেই সংগ্রহটা একটু কমালে হবে, কারণ রক্তের প্রয়োজন যখন কম হবে তখন রক্তদানেরও প্রয়োজন কম পড়বে। তাতে রক্ত প্রয়োজন আমরা দেখি যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাকে মা এবং শিশুদের জন্য। মা এবং শিশু যদি সুস্থ থাকে তাহলে এই রক্তের প্রয়োজন কম হবে। তো আমরা দেখি আমাদের রাজ্যে যদি চাইল্ড ম্যারেজটা কম করতে পারি, তাহলে চাইল্ড প্রেগন্যান্সি কম হবে। চাইল্ড প্রেগন্যান্সি কম হলে আমাদের মায়েরা, শিশুরা সুস্থ থাকবে, সেখানে রক্তের প্রয়োজন কম পড়বে। এর জন্য রক্তের প্রয়োজন কম যেন হয়, তার জন্য আমরা এই সমস্ত মেলার মাধ্যমে আমাদের দপ্তর, সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরও বিভিন্ন অ্যাওয়ারনেস করে থাকে। তো আমাদের এখানে যে স্টল দেওয়া হয়েছে, সেই স্টলের মাধ্যমে সেগুলো এখানে প্রচার প্রসার করা হবে। নেশামুক্ত সমাজ নির্মাণ করার জন্য আমরা একটা স্লোগান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। এই নেশামুক্ত স্লোগান শুধু নয়, এটা আমাদের সংকল্প। আমরা প্রত্যেকেই যদি নেশামুক্ত হব এই প্রতিজ্ঞা করি বা আমরা সংকল্প নেই, তাহলেই নেশামুক্ত সমাজ নির্মাণ করা সম্ভব হবে। শুধু আলোচনা এবং বক্তব্য নয়, নিজেদেরকেও নেশামুক্ত থাকবো সেই সংকল্প নিতে হবে। তো এই মেলার মাধ্যমে আমরা এখানে যারা যুবরা আসবে, প্রত্যেক দিন যে সমস্ত যুবদের মাধ্যমে এখানে কার্যক্রম অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুবদের কাছে সেই মেসেজটা পৌঁছাবো যেন আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারি। তাহলে একটা সুন্দর সমাজ বা আমরা যে সংস্কৃতির কথা বলছি সেটাও যথার্থ রূপ পাবে। এর জন্য আমরা এই মেলার মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই মেসেজটাও মানুষের কাছে পৌঁছাবো। বৃক্ষরোপণ
আমাদের আজকে সারা দেশ জুড়ে, আমাদের দেশ নয় গোটা পৃথিবী জুড়ে এই বৃক্ষ লাগানোর একটা স্লোগান শুরু হয়েছে যে আমরা গাছ লাগাতে হবে এবং গাছ বাঁচাতে হবে। আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী বলেন যে এবার থেকে স্লোগান দিয়েছেন মাকে নাম এক পেড়, অর্থাৎ মাকে যেভাবে আমরা ভালোবাসি বা শ্রদ্ধা সহকারে আমরা দেখি, ঠিক সেভাবেই যেন একটা গাছ লাগানোর পরে তার প্রতি ভালোবাসা থাকে না। কারণ আমরা দেখেছি আমাদের এই দেশেই আমরা প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে এই গাছ লাগানোর অনুষ্ঠান করছি। আমরা প্রতি বছর 5 জুন বৃক্ষ পরিবেশ দিবস, সেই দিন আমরা গাছ লাগিয়ে থাকি। শুধু সেই দিন নয়, আমরা 5 জুন থেকে পুরো জুন মাসটাই এই বৃক্ষ লাগানোর অনুষ্ঠান করি। কিন্তু সেই বৃক্ষ যদি আমরা তুলনা করি তাহলে দেখবেন এই 50 বছরের পরও আমরা সেভাবে গাছ দেখি না। কারণ গাছ লাগানোর অনুষ্ঠান হয়, গাছ বাঁচানোর কোনো সংকল্প আমাদের কাছে থাকে না। এখন থেকে আমাদের সংকল্প নিতে হবে যে গাছ লাগানো নয়, গাছ বাঁচানোর। আমরা গাছ লাগাবো এবং গাছ বাঁচাবো। এই গাছ বাঁচানোর সংকল্প যদি আমরা নিতে পারি তাহলে আমাদের যে লক্ষ্য সেটাও সফল হবে। তো এই মেলার মাধ্যমে সেই মেসেজটা আমাদের থাকবে মানুষের কাছে, যেন আমরা গাছ লাগাই এবং গাছ বাঁচাই। এই ধরনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজ সচেতনতা করা এবং মানুষকে যেন অ্যাওয়ারনেস করা যায় এই সমস্ত সামাজিক বেধিগুলোর থেকে বেরিয়ে আসা, নেশামুক্ত সমাজ নির্মাণ করা, এই কথাগুলো বলে খুব সংক্ষেপে আমি আমার আলোচনা শেষ করলাম। এখানে আজকের এই ঠান্ডার মধ্যে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আয়োজক যারা রয়েছেন তাদের কাছেও আমি অনুরোধ রাখবো প্রতিদিন যেন একটু সকাল সকাল এটাকে শুরু করা যায়। অর্থাৎ আজকে যেভাবে ওয়েদারটা, এটা হয়তো আরও 2-3 দিন থাকতে পারে, এর জন্য একটু তাড়াতাড়ি যদি আমরা শুরু করতে পারি তাহলেই ভালো হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।